হ্যালো মাই হ্যাংলো পেংলুস, তোরা সবাই কেমন আছিস? আশা করি সবার প্রিপারেশন খুব ভালো চলছে। সেকেন্ড সামেটিভ একদম দোরগড়ায় চলে এসছে। আমার এই ভিডিওর আগে তোরা আরো একটা ভিডিও পেয়েছিস রিগার্ডিং আমাদের কোন কোন পার্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। ঠিক আছে, প্রত্যেকটা সেকেন্ড সামেটিভে প্রত্যেকটা টিচার স্কুলের কোন কোন পার্ট থেকে এই যে আমাদের তিনটে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, কোন কোন জায়গা থেকে বেশিরভাগ কোশ্চেন তারা কিন্তু আমাদের এক্সামে দিচ্ছে। আজকে আমি চলে এসেছি তোদের সামনে এক্স্যাক্টলি 2 মার্কসের কোশ্চেন কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলতে। তাই 2 মার্কসের কোশ্চেন প্রত্যেকটা নাম্বার কমন পড়তে এবং প্রত্যেকটা নাম্বার 2-2 পেতে কোন কোন কোশ্চেন খেয়াল রাখতে হবে সেগুলো আজকে তোদের সাজেশন হিসাবে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। শুরু করছি। তোরা এইখানের যে সাজেশনগুলো কি কি কোশ্চেন দিয়েছি সেগুলো তোরা এই নোটসটা পেয়ে যাবি তোরা এই চ্যানেলটাতে। পিডাব্লিউ অ্যাপ থেকে এই নোটসটা এই অ্যাপে এই ব্যাচে গিয়ে সার্চ করবি, এই ব্যাচে ফ্রি ব্যাচে কিন্তু এখানে তোরা পেয়ে যাবি। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল পিডাব্লিউ বাংলা মাধ্যমিক 2027 এটাই জয়েন করে গেলে তোরা এই যে সাজেশন স্পেসিফিক মাইন্ড ম্যাপ বা ইম্পর্টেন্ট নোটস কিন্তু তোরা সাথে সাথে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি। তাই অবশ্যই এই দুটো তোরা অবশ্যই কিন্তু ভিজিট করবি। আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার 2, যেখানে 2 মার্কসের সাজেশন আমাদের জীবনের প্রবাহমানতা থেকে 3টে টপিক আমাদের এক্সামে আছে। কি কি? জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আর বৃদ্ধি বিকাশ। এখান থেকে 2 মার্কসের সাজেশন কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে এসেছি তোদের সামনে। সবাই এইগুলো কোশ্চেন যেন তৈরি করে রাখা হয় এক্সামের আগে এবং লাস্ট টাইম রিভিশন দিয়ে যেতে হবে। কোন জীবের প্রজনন গুরুত্বপূর্ণ কেন? 3-4টে পয়েন্টের মাধ্যমে লিখতে হবে। অঙ্গজ, অযৌন আর যৌন জননের মধ্যে কোনটি উন্নততম এবং রিজনটাও দিতে হবে কেন। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সাহায্যকারী স্তবক এবং আবশ্যিক স্তবকের পার্থক্য। এখানে 3টে আমি পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোরা তার বেশিও নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারিস। 4 নম্বর, কোন কোন বাহক কোন কোন পরাগযোগ ঘটায়। পাতাঝাজি, আম, ধান, শিমুল এগুলো উদ্ভিদে কোন কোন বাহকের দ্বারা পরাগযোগ ঘটে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট হচ্ছে স্পাইরোগাইরা প্ল্যানেরিয়ার জনন পদ্ধতির পার্থক্য নিরূপণ করো, যেখানে আমাদের খণ্ডীভবন আর পুনরুৎপাদন পার্থক্য দেখতে হবে। ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা কেন অধিকতর উন্নত সেটার রিজন দিতে হবে। এটা থেকে তোরা ডিফারেন্সও লিখতে পারবি। একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশর যদি কেটে নেওয়া হয় তাহলে কি ঘটতে পারে। ঠিক আছে, ক্যালাস কি? ঠিক আছে, ক্যালাস কি আর এটি কিভাবে এমব্রয়েডে পরিণত হয়, মানে মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতির একটা পার্ট থেকে 2 নম্বরের দিয়ে দিয়েছে। এরপর তোদের দেখতে হবে কোন কোন প্রাণী কোরকোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। এটা তোদের বলতে হবে। আমি বলেছিলাম কোরকোদ্গম, খণ্ডীভবন আর পুনরুৎপাদন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা এত দিয়ে দিয়েছে। এইবার তোর পাতার কোষ, পরাগরেণু, ভ্রূণাণু, নির্ণিত নিউক্লিয়াস এই ধরনের কোশ্চেন কিন্তু সেকেন্ড সামেটিভ প্লাস টেস্ট এক্সামে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি স্কুলে। এইগুলো তোরা 2 মার্কসের সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু মানে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করবি। থার্ড চ্যাপ্টার 2 মার্কসের কোশ্চেন কোন কোনগুলো করবি? টেস্ট ক্রস, প্রত্যেকটা টেস্ট ক্রস এক একটা ব্যাক ক্রস কেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কোন পুরুষদের হিমোফিলিয়া বর্ণান্ধতা কেন বেশি হয়? কেন পুরুষদের হিমোফিলিয়া বর্ণান্ধতা বেশি হয় মহিলাদের তুলনায়? মানবদেহে সঞ্চালিত 2 প্রকার প্রকরণ, ওই যে রোলার জীব, আমাদের স্বাভাবিক যে জীব বা আমাদের কানের যে কন্ডিশন সংযুক্ত মুক্ত। বংশগতি পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টো কারণ তোদের লিখতে হবে। এরপর দিয়েছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই যে কোশ্চেন দিয়েছি এর মধ্যে তোরা ডিরেক্ট কোশ্চেন কমন পেয়ে যাবি ভাই, তাই সবাই কিন্তু রেডি করে নিবি। অসম্পূর্ণ প্রকটতা বলেছিলাম আগের যে আমাদের সাজেশন, সেখানেও সন্তানের লিঙ্গ নির্ধারণ বলেছি কিনা, অ্যান্ডোস্পার্ম গাইনোস্পার্মের কথা। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে কেন বারবার রক্তদান করতে হয়, এছাড়াও লক্ষণটা অবশ্যই দেখবি। ক্রিস ক্রস উত্তরাধিকার কি, পুরুষ বৈশিষ্ট্য নির্ধারণে SRY জিনের কি ভূমিকা আছে। ঠিক আছে, এরপর বর্ণান্ধ পিতামাতা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান সম্ভব নয় কেন। হিমোফিলিয়া এর কারণ কি, আর প্রোটানোপিয়া এর সম্পর্কে জানো, ঠিকভাবে লেখো। থ্যালাসেমিয়াকে কেন ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়, রিজনটা কি। বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কি, এটা কিন্তু অবশ্যই তোদের ভালো করে লিখতে হবে। চ্যাপ্টার নাম্বার 4 থেকে তোরা সাজেশন 2 মার্কসের দেখতে পাচ্ছিস, সেখানে যে কটা কোশ্চেন আছে সব কোশ্চেন ভালো করে 2 নম্বরের জন্য কিন্তু তোরা তৈরি করে নিবি বেটা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন, একটা কোশ্চেনের যেন মিস না হয়। আমার একদম বেছে বেছে কিন্তু ছাকাই করে কিন্তু এই কোশ্চেনগুলো তোদের সামনে আনা। তো আশা করি এগুলো আর আলাদা করে বললাম না, তোদের এই পিডিএফটা তোরা অ্যাপে গিয়ে পেয়ে যাবি। তাই সবাই ভালো করে এই কয়েকটা চ্যাপ্টারের যা যা কোশ্চেন আমি 2 মার্কসে নিয়ে এসেছি যদি তৈরি করে যাস, ধরে ধরে কমন পেয়ে যাবি, এইটুকু গ্যারান্টি রাখাল স্যার তোদের দিল। অবশ্যই কমেন্ট করতে ভুলিস না যে তোরা 5 মার্কসেরও চাস কিনা এইরকম ভিডিও, তাহলে কিন্তু জলদি তোদের জন্য চলে আসছে। আজকের মতো আসি বেটা, থ্যাংক ইউ, লাভ ইউ।